বন্ধুরা কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমি আমার ননদের বাড়ি এসেছি আর আজকের ব্লগটা আমার ননদের বাড়ি থেকেই করছি। আমার ননদের শ্বশুরবাড়ির ছাদের উপর থেকে দাঁড়িয়ে ব্লগ ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে চৌরাস্তার মোড় আর এই যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো 25 ডিসেম্বরের জন্যই সাজিয়েছিল। এমনিতেই দোকানপাট গাড়ি ঘোড়া তো আছেই, মানুষের জমজমাট সবসময়। তারপরে 25শে ডিসেম্বরের জন্য অনেকটা কেকের দোকান সাজিয়েছে। তারপরে কেকের দোকানের মধ্যে গান এমনভাবে লাগিয়েছে যেমন মানে আমি তো ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম আর গান শুনে শুনে রান্না করছিলাম, যেন পিকনিক পিকনিক মনে হচ্ছে। আর আমার ননদের বাড়ি হচ্ছে সিউড়ির হাসপাতাল মোড়ে, একদম পাশেই হাসপাতাল আছে। তো ছাদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ ভিডিওটা বানাচ্ছিলাম। চলো দেখিয়ে নিই তোমাদেরকে ছাদের উপরে দিদিভাইয়ের লাগানো গাছপালাগুলো। ওই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছ, দিদিভাই এটা রাস্তার থেকে ফুরিয়ে এনে লাগিয়েছিল, এখন টমেটো ধরাও শুরু হয়ে গেছে। তারপরে তো আরও গাছপালা আছে, কারি পাতা, বেগুন গাছ। আমি কিন্তু দিদিভাইকে বেগুন কি করে ধরবে অনেকটা টিপস দিয়েছি। অনেকগুলো ফুল গাছও লাগিয়েছে। তারপরে 3-4টে টবের মধ্যে লাগিয়েছে ধনেপাতা গাছগুলো। তো ধনেপাতা গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের ছাদটা তো ভীষণ উপরে থাকায় আমার আর গাছপালা লাগানো হয় না। দিদিভাই আমাকে প্রায় মাঝে মাঝে ভিডিও কল করে দেখাতো গাছগুলো লাগিয়েছে। আর আজকে আমি সামনে থেকে দেখলাম, তো ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর দিদিভাইয়ের বাড়ি থেকে তারাপীঠ মন্দির আর একচক্রধাম যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো আজকে যাব তারাপীঠ আর একচক্রধাম দর্শন করতে। সকালবেলা উঠেই তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, বাট দেরি হয়ে গেছে। 8টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের যেতে যেতে 10টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠেই আমি বলেছি ছাদে রান্না করব। আর এই যে রান্না করাও শুরু করে দিয়েছি। একটা তরকারি আর ভাত রান্না করব, যেহেতু যাওয়া আছে তো বেশি কিছু রান্না করব না। আবার সকালবেলা খাওয়া দাওয়ার পর দুপুরের টিফিনটাও নিয়ে যাব, কারণ বাইরে তো কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, আর কি খাওয়া দাওয়া পাবো সেটাও কোনো ঠিক নেই। তো সকালবেলা এক তরকারি ভাত রান্না করে খেয়েছি। আর দুপুরের জন্য আমি টিফিনে নিয়ে গেছিলাম লুচি আর তরকারি। যে তরকারিটা করেছিলাম ফুলকপি আলু পনিরের তরকারি করেছিলাম, সেটাই টিফিনে করে নিয়ে গেছি। রান্না শেষ হতে চলছে। তারপর ভাবলাম একটু ধনেপাতা পেড়ে এনে তরকারিতে দেবো। আর দিদিভাইয়ের হাতের লাগানো ধনেপাতা পাড়তেও চলে গেলাম। গাছ থেকে ধনেপাতাগুলো পাড়তে অনেকটাই কষ্ট লাগছিল। দিদিভাই আমাকে বলে দিল গাছের গুঁড়াগুলো তুলবে না, একটা একটা করে পাতা ছুটিয়ে আন। তো একটা একটা করে পাতা ছোটাতে গিয়ে গাছের গুঁড়াগুলো ছুটে যাচ্ছিলো। এত নরম আর ছোট ছোট যেহেতু, তো যেমনি তেমনি কয়েকটা পাতা ছুটিয়ে এনে তরকারিতে দিলাম। আর যেহেতু সার টার দেওয়া নেই, তো ধনেপাতার স্বাদটাই কিন্তু আলাদা ছিল। যাই বলো না কেন, নিজের হাতের লাগানো কোনো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো কত কিউট ধনেপাতাগুলো লাগছিল। তারপর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর সবারই খাওয়া হয়ে গেছে, আমিও এখানে খেতে বসে গেছি। দিদিভাই কাপড়টা পেড়ে দিয়ে বললো ঠান্ডার মধ্যে তো কাপড়ের উপরেই বসে খা। দেখো আমার সব জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে রয়েছে, সব খাওয়া দাওয়ার করার পর আমি সব গুছিয়ে রাখবো। আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমার দিদিভাইয়ের বিয়ের অ্যালবাম চলে এসেছে। না, এটা দাদাভাইয়ের বিয়ের অ্যালবাম। দিদিভাইয়ের অ্যালবামটা এখনও পাইনি, ভিডিওটা পেয়ে গেছি, ভিডিওটা আমার দেখা হয়ে গেছে। তোমরা কারা কারা দিদিভাইয়ের বিয়ের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। অ্যালবামটা আসেনি, অ্যালবামটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। অ্যান্ড আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো।